স্বামী গৌরীশ্বরানন্দজি তার স্মৃতিচারণায় বলছেন, খুঁটিনাটি বিষয়েও শ্রী শ্রী মার বেশ নজর ছিল। একদিন আমি খাবারের জন্য শালপাতায় একটু জল ছিটিয়ে ঝেড়ে পাচ্ছি, এমন সময় মা বললেন, আহা, ছেলেরা খাবে, ভালো করে ধুয়ে নাও, নইলে ধুলো থাকবে যে। আরেকদিন আমি যখন খাবার আসন পাচ্ছি, তখন তিনি তার ঘরের বারান্দা থেকে দেখে বললেন, সিধে হয়নি। আমি একটু আধটু পরিবর্তন করবার পরেও বললেন, এখনো হয়নি। আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারায় তিনি নিজে এসে ঠিক করে পেতে দিলেন। তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকটি এক সরল রেখায় হলো। একদিন একটি খুব বড় বেল কাশি থেকে কোনো ভক্ত এনেছিলেন। মা ওই বেলটি তাঁর খাটের তলায় রেখেছিলেন। তিনি নলিনীদির ঘরের বারান্দায় বসে তরকারি করছিলেন। উহা শেষ করে আমাকে বেলটি এনে দিতে বললেন। আমি অত বড় বেল কখনো দেখিনি, কাজেই উহাকে কুমড়ো মনে করে বললাম, আপনার খাটের তলায় তো বেল নেই মা। মা বললেন, আমি নিজে রেখেছি, কোথায় যাবে, ভালো করে দেখো। আমি আবার বললাম, না মা, বেল নেই। তখন তিনি বললেন, খাটের তলায় কি আছে? আমি উত্তর করলাম, একটা কুমড়ো আছে। তখন তিনি হাসতে হাসতে বললেন, ওই কুমড়োটাই নিয়ে এসো। আমি হাতে নিয়ে বুঝলাম উহা বেল। তখন মা আরও হাসতে লাগলেন। শ্রী শ্রীমার খরচ চলে যেত বটে, কিন্তু বেশি টাকা কোনো সময় থাকতো না। আমাকে বাক্স খুলে বাজার করবার জন্য টাকা দিতেন। যতগুলো টাকা থাকতো প্রায় সবগুলি দিয়ে বলতেন, এই 1 টাকার তেল, 1 টাকার আটা, 2 টাকার ঘি ইত্যাদি। আমি বলতাম, না মা, আপনি যেমন বলছেন লিখে নিচ্ছি। শেষে 5 সের, 2.5 সের এইরকম হিসেবে আনবো, তাতে দরে সুবিধা হবে। মা খুব খুশি হয়ে বলতেন, তোমার যেমন খুশি হিসেব করে আনবে। আমি বাবা অত হিসেব করতে পারি না। কখনো কখনো টাকা ফুরিয়ে গেলে বলতেন, কদিন চলে গেলেই ইন্দুর টাকা আসবে, তখন বেশি করে কিনলেই হবে। রাঁচির ইন্দুবাবু ঠিক মাসের পয়লা কি দোসরা মাকে তখন 15 টাকা হিসেবে পাঠাতেন বলে মনে হয়। সে সময় ও দেশে চালের মন 2.5 টাকার বেশি ছিল না।